বন্ধুরা, আজকে আমি এমন একটা জিনিস রান্না করব যেটার কথা শুনলে লোকে ভয় পায়। তো চলো সেই জিনিসটা কি আমি তোমাদের দেখাই আর আমি সেটা কেটে নিয়ে আসি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আর দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে মানকচু গাছ। তো এই আজকের আর মানকচুর ডাঁটা আজকের আমি তোমাদের রান্না করে দেখাবো। এটা তো খাওয়া যায় না আর কেউ খায় না, ভয় পায় এর নাম শুনলে, গলা চুলকায় তাই বলে। তো আমি আজকে এটা দিয়েই একটা রেসিপি বানাবো, তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি একটা ডোকা কেটে নিই। এই যে দেখো, বেশ বড় দেখে একটা ডোগা আমি কেটে নিয়েছি। এই যে দেখো, তো এবার আমি ঘরে নিয়ে যাব, তারপরে আমি কাটাকাটি করব আর তোমাদের আমি দেখাবো যে এটা কেমন করে রান্না করে খেতে হয়। আর এই গাছটা দেখো বন্ধুরা কতটাই বড়, এই গাছ থেকেই কিন্তু আমি ডোগাটা কেটেছি। এই যে দেখো, মাথা থেকে পাতাটা কিন্তু আমি কেটে ফেলে নিয়েছি। তো এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেল, এবার আমি ছেলে নেব। চোখলাটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে। আর এই শুকলাটা কিন্তু ভালো করে উঠাতে হবে। এই যে দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমি ছেলে নিয়েছি। এবার আমি এরকম করে পাতলা পাতলা করে পিস করে নেব, গোল গোল করে। এরকম করে আমি সবকটা ডাঁটাই কেটে নেব। এই যে দেখো, ডোগাটা কিন্তু আমার সুন্দরভাবে ছেলে কাটা হয়ে গেছে। আর দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে কচুর ডোগাটা কাটার পরে কত সুন্দর দেখা যাচ্ছে। তা বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা কিন্তু সবাই যেমন ভয় পায় তেমন কিন্তু না। আমি এই যেটা যে কেটেছি, আমার কিন্তু হাত একটুও চুলকাচ্ছে না। তো তবুও ভয়টা কাটানোর জন্য আমি এখন এই একটু লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি পরিমাণ দেব, তাহলে কি হবে যে চুলকানের যে ভাবটা থাকে গলা ধরার, সে ভাবটা কিন্তু কেটে যাবে, লবণে কিন্তু খেয়ে নেবে। যেহেতু আমি লবণটা একটু মেখে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো। এই দেখো, লবণ আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো ফিরে আসছি আবার 10 মিনিট পর। দেখো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। তো ঢাকনাটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এই যে দেখো, এটা কিন্তু এই বড় বাটির পুরাই 1 বাটি ছিল। তো লবণ দিচ্ছি যেহেতু, দেখো কমে কিন্তু অনেকটাই অল্প হয়ে গেছে। তো এবার আমি এই যে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের ভিতরে দিয়ে দেব। তাই তলে বন্ধুরা অনেক জল জমেছে, যেহেতু আমি ঢেলে দেব না, একটা হাতার সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম করেই আমি দিয়ে দেব। এই যে দেখো কতটা জল বেরিয়েছে। আর এই জলটা কিন্তু আমি ফেলে দেব, যেহেতু এই চুলকানি যে ভাবটা আছে এই জলে কিন্তু অর্ধেকটাই বেরিয়ে গেছে। আর এই যে দেখো, আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি এরকম করে সেদ্ধ করে নেব 5 মিনিট। তো আবার চলে আসছি বন্ধুরা 5 মিনিট পর। কচুটা সেদ্ধ হোক। 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর দেখো এরকম হয়েছে। কচুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জল থেকে তুলে নেব। এই যে দেখো, একটা ঝাঁঝরিতে আমি তুলে নিয়েছি, তাহলে জলটা ঝরে যাবে। আর ঠান্ডা হলে আমি হাত দিয়ে চিপে জলগুলি বের করে নেব। এই যে দেখো, ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে চিপে ভালোভাবে জলটা বের করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দেব কালো জিরা। কালো জিরা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব চিংড়ি মাছ।
কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মাছগুলি একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম সেটা। আবার কিছুক্ষণ ভেজে নেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা কচুর ডগা। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আবার একটু মিশিয়ে নেব। দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার মনের সন্দেহ দূর হতে দিয়ে দেবো একটু তেঁতুল। কেননা তোমরা তো জানো বন্ধুরা, আজকালকার ছেলেমেয়েরা ওদের আলুতেই গলা ধরে, আর এটা তো কচু। তো সেই সন্দেহ দূর করার জন্য আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, না দিতেও পারো। এরকম করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এসেছি। আর এই যে এখানে ভাতও নিয়ে এসেছি। আমি খাইয়ে তোমাদের বলছি যেটা কেমন খেতে, নাহলে তোমরা ভাবতে যে খালি তো রান্না করলো, এই কচু কি খাওয়া যাবে। তো আমি এখন তোমাদের খেয়েই দেখাই দেবো যেটা খেতে কত ভালো লাগে। একটু নিয়ে নিলাম, মাছ নিয়ে নিলাম। সত্যি বন্ধুরা, এটা খেতে খুবই অসাধারণ, খুবই ভালো হয়েছে। তো তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমার রান্না ভালো লাগলে তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পেয়ে যাবে এরকম নতুন নতুন রেসিপি। তো দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।